শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো যে কারণে কঠিন। আজকে দৈনিক সমকালে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন। তো ঠিক কি কি কারণে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা কঠিন সেটি আজকে এই নিউজে উঠে আসবে। ভারত ও বাংলাদেশের মধ্যে অপরাধ মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের একটি চুক্তি আছে। সেই 2013 সাল থেকে এই চুক্তি রয়েছে। মানে বাংলাদেশের যে ক্রিমিনাল যারা রয়েছে, মানে যারা ক্রাইম করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে ফেরানোর একটা আইন 2013 সালে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার চুক্তি হয়েছে। তো সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো যায় কিনা সেটি নিয়ে ভাবছে ইউনূস সরকার। কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। মানে এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানো খুব একটা সোজা হবে না। বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোনো অনুরোধ আসে, সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলেছেন, যদি প্রত্যাবর্তনের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক। এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে এই ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকেও আভাস পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটি হয়তো খুব বেশি দিন আর কাল্পনিক থাকবে না। মানে এই চুক্তিটির মাধ্যমে শেখ হাসিনাকে যখন তখন তারা ফেরত চাইতে পারে। তো এই জায়গায় ভারত ফেরত দেবে কি না দেবে সেটা পরবর্তীতে দেখা যাবে। এই ক্ষেত্রে তারা এখনই যে আভাস দিচ্ছে সেই আভাস অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি না। যেমন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহে বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হবে কি না। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন তিনি বলতে যাচ্ছেন যে চুক্তি অনুযায়ী অবশ্যই শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য। তবে বাস্তবতা হলো এই চুক্তির আওতায় যদি প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয় তাহলে সেই অনুরোধ রক্ষা করার কাজটা যে সহজ হবে সেটা ঢাকা বিলক্ষণ জানা। এটা আসলে সহজ হবে না। যতটুকু চুক্তি অনুযায়ী বলা হচ্ছে ততটুকু কিন্তু কোনোভাবে সম্ভব না। কারণ আপনারা জানেন যে ভারত শেখ হাসিনার কাছ থেকে অনেক উপকার পেয়েছে এবং তারা সেটার প্রতিদান দিবে। নানা আইনি জটিলতার মারপেচ দেখিয়েও সেই অনুরোধ ফেলতে পারে না দিনের পর দিন। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা বাংলাদেশের হাতে ভারত তুলে দিবে, বাস্তবে এই সম্ভাবনা কার্যত নেই বললে চলে। এই পদক্ষেপের জন্য হাজারটা যুক্তি বের করাও কোনো কঠিন কাজ নয়। আর ইতিমধ্যে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নেয় তাহলে ভারতকে আর কোনো অস্তিত্বেই পড়তে হবে না। এই কারণে আপাতত প্রশ্নটিকে কাল্পনিক বলে ভারত জবাব এড়িয়ে যাচ্ছে। তবে প্রত্যাবর্তনের অনুরোধ সত্যি এলে কোনো যুক্তিতে তা ঝুলিয়ে রাখা বা নাকচ করা সম্ভব, এই প্রতিবেদনে সেটা দেখা হচ্ছে। তো এই হচ্ছে আজকে সমকালের গুরুত্বপূর্ণ একটি নিউজ। আপনারা কি মনে করছেন, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে? যদি তাই মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি পেজ রয়েছে সেটিও অবশ্যই ফলো দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।